হ্যাঁ, তোমার সাইড থেকে রেকর্ড হইতেছে এখন? এখানে তো দেখাচ্ছে হইতেছে। তাহলে হইতেছে। পারমিশন দিয়ে দিছি তোমাকে আমি। তো ক্লাসে কত পর্যন্ত ছিলাম আমরা, একটু বলবো আমাকে? শোনো, 20-এর পর থেকে আরেকটা কথা শোনো। এটা হলো আমরা শুরু করবো হলো মাগরিবের পর, বুঝছো? এবার তোমাকে একটা কথা বলি, কথাটা শুনো আগে। আগে রেকর্ডটা তো পজ বললা করো। দিবে যে সম্ভব না। কথাটা কি শুনো এখন। রাতের এই টাইমটা রেকর্ডটা কি পজ করো মাথাটা। আগে। ও, করতেছো বাট প্রতিটা ওয়ার্ড আমি ভেঙে ভেঙে বুঝাবো। তো আমাদের প্রথম শব্দটা হলো পেজ নাম্বার 23 তে, সেটা দেওয়া আছে অ্যাকোলেট। অ্যাকোলেট, ACCOLAD, অ্যাকোলেড। অ্যাকোলেডের এখানে AC আছে, মানে দুইটা ডাবল সি, মানে এখানে A আর D ছিল। অ্যাড, আর অ্যাডের অর্থ আমরা জানি হলো টু প্লাস। এই দেখো এখানে আছে কোলেট। এই কোলেট শব্দটা আসছে কলার থেকে। কলার, আমরা বলি না শার্টের কলার, এই কলার থেকে আসছে কোলেট। এই কলার মানে কিন্তু আমাদের ঘাড়, এই ঘাড়কে নেক, যেটাকে আমরা বলি নেক, এই নেককে কিন্তু কলার বলে। সো চিন্তা করো যে টু কলার মানে কি। তুমি যদি কাউকে মানে প্রশংসা করো, তখন আমরা কি পিঠ চাপড়াই না? আর আমাদের খেয়াল করো, এটা হচ্ছে আমাদের মাথা, এটা হলো ঘাড়, আর এটা হলো আমাদের পিঠ, শোল্ডার। এই শোল্ডারের খেয়াল করো, এটা কিন্তু আমি যখন তোমাকে যখন আমরা ট্যাপ করি, ট্যাপ অন শোল্ডার, যখন পিঠ চাপড়াই, তখন খেয়াল করো এটা কিন্তু তোমার নেকের কাছে। সো কোনো কিছু নেকের কাছে, গলার কাছে আনা মানে কিন্তু তাকে প্রশংসা করা, ঠিক না? আমি বলি না তোমার সাথে আমার গলায় গলায় ভাব। গলায় গলা ভাব মানে কি, মানে গলাটা হলো একটা সম্মানীয় বস্তু। একজন যার গলা উঁচু, মানে সে খুব, ধরো না, কোনো জায়গায় তুমি যদি খুব নিজেকে সম্মানীয় করতে চাও, দেখবে কি আমরা বুক উঁচিয়ে বা গলা উঁচিয়ে কথা বলি, গলাটাকে একটু বড় করি, গলা সোজা করতে চাই। তো এই গলা কিন্তু সম্মানীয় একটা জিনিস। এই জন্য দেখবে কি বলে নেক টাই, গলার টাই। তো এটা সম্মানের একটা প্রতীক। তো সেখান থেকে আছে অ্যাকোলেট করা। সো টু প্রেজ সামওয়ান, এটা মানে অ্যাকোলেট করা। সো অ্যাকোলেট এখানে দেখো সিনোনিম দেওয়া আছে, অ্যাওয়ার্ড দেওয়া আছে, অনার দেওয়া আছে, ট্রিবিউট। আমরা জানি কি, এই যে কোনো মারা গেলে লেখা থাকে না যে ট্রিবিউট, হ্যাঁ। এই যে ট্রিবিউট সেখান থেকে আসছে। তো বাইরে তোমার কাছে বইটা কি খোলা না? না, প্লিজ ডোন্ট আস্ক ফর দ্যাট। বুঝতে পারি নাই। ডোন্ট আস্ক ফর মি টু ওপেন দ্য বুক। কারণ এটাতে না সময় না নষ্ট তুমি, হয়। তুমি লিখতে না না, বলো, আমি লিখতে লিখি, তারপর তুমি বলো না যে না তুমি লেখা, রিপ্লাই রিপ্লাই। না না না, না না না, তুমি বইটা খোলা রাখো, যাতে আমি যদি বলতেছি সেটা তুমি এক নজর তোমার দেখা হয়ে গেল। তুমি তো পরে রেকর্ডটা শুনবাই। আর বইটা সাজানো থাকলে কি হয়, তুমি বুঝতে পারতেছো যে আমি ইসমাইল এইভাবে আগাইতেছে। ও, না আচ্ছা আচ্ছা। তোমার কাছে, আমি তোমাকে তো লিখতে বলি নাই, তোমার রেকর্ড তো তোমার কাছে থাকবেই। মানে আই ওয়ান্ট ইউ টু বি প্রেজেন্ট ইন দ্য মিটিং, মানে তুমি জাস্ট একদম মানে স্লাগিশলি বসে থাকবে, এটা তো খারাপ দেখায়। তুমি জাস্ট দেখো, মানে মিলাও যে আমি কোনটা পর কোনটা বলতেছি। ডিড ইউ ওপেন এ বুক? হ্যাঁ। আচ্ছা, তো দেখো আমরা পেজ নাম্বার 23 তে আছে কিন্তু। হুম। তো দেখো আমরা অ্যাকুলেট পড়ছি, একটু দেখ, আসছো? হ্যাঁ হ্যাঁ, আসছি। অ্যাকোলেট। সো দেখো অ্যাওয়ার্ড আছে, অনার আছে, ট্রিবিউট আছে, ডিস্টিংশন। আমরা বলি না যে তাকে তুমি ডিস্টিংশন করে রাখো, ডিস্টিংশন মানে সম্মান। এই ডিস্টিংশন কোথা থেকে আসছে? দেখো ডিস্টিংশন শব্দটা আছে ডিস্টিংগুইশ থেকে। আমরা বলি না যে তাকে, আমরা বলি কি এই জিনিসটা ডিস্টিংগুইশ করে রাখো, মানে কি এটা পৃথক করে রাখো। আর তাকে পৃথক করে রাখা হয় যে সম্মানীয় ব্যক্তি, ঠিক না? হ্যাঁ। তো সেখান থেকে শব্দ আছে ডিস্টিংশন। সো ডিস্টিংশন শব্দটা আসছে, এই যে ডিস্টিংশন, আমি ওটা দেখলাম না, ডিস্টিংশন আসছে ডিস্টিংগুইশ থেকে, কাছাকাছি শব্দ, মনে রাখবা। এর আশেপাশে একটা শব্দ আছে ডিস্টিংটিভ, মানে কি যা সহজে চোখে পড়ে, ডিস্টিংটিভ নেচার, ডিস্টিংটিভ। এটা অ্যান্টোনিম, দেখো এটা অ্যান্টোনিম ডিজোনার করা, আমরা জানি ডিসগ্রেস করা, যেমন কোনো গ্রেস নাই। গ্রেস তো বুঝো, বললে আল্লাহ খুব গ্রেসফুল, মার্সিফুল। সো গ্রেস মানে দয়া মায়া। সো যেটা আমাদের কোনো দয়া মায়া নাই, মানে অপমানজনক। তারপর দেখো ইনফেমি, যে কোনো ফেমাস নাই, কুখ্যাতি। তারপর স্ট্রিকচার। স্ট্রিকচার মানে বুঝিত যে খুব স্ট্রিক্টলি কোনো কাউকে কোনো স্ট্রিকচার করা, মানে সমালোচনা করা। পেজ নাম্বার 24, এখানে দেওয়া আছে। আচ্ছা, ইনফেমির ইটা একটু বলো তো। ইনফেমি মানে কি, যার কোনো ফেম নাই। না, ইনফেমির ওয়ার্ড রুট। এই তো ইন, ইন মানে নট, ইন মানে নট, এই যে ইন মানে নট। আর ফেম মানে তো ফেমাস থেকে আসে বা ফেম থেকে আসে। ইনফেমি, যার মধ্যে কোনো ফেম নেই। পেজ নাম্বার 24, দেখো পেজ নাম্বার 24 আসছে অ্যাকস্ট, পাইছো? হ্যাঁ।
একস, আমরা ভাঙতে পারি সহজে। এ ডাবল সি মানে কি একটা ডি ছিল, এডি, এডি অর্থ হলো টু। আর এই যে খেয়াল করো কস্ট, এই কস্ট শব্দ আসছে আসছে আসলে বললাম কোস্টা লাইন, সাগরের পার, নদীর পার, কোস্টা লাইন, কোস্ট সাইড। এই কোস্ট, এই কোস্টের মানে কি নদী একটা পার। এই যে তট, এই কোস্ট, এই তটটাকে বলা হয় নদীর দুই পাশ দুইটা কোস্ট লাইন থাকে। এই কোস্ট মানে হলো সাইড, মানে একটা পাশ। তাহলে কি দাঁড়ায়, টু সাইড মানে কি, এই একস্টের এই রুট অনুযায়ী তার অর্থ হইলো সাইড বাই সাইড, কাম সাইড বাই সাইড। মানে কারোর সাথে গায়ে গায়ে পড়ে তুমি আলাপ করতেছো, মানে তুমি তার সাথে তার কোস্টে তার সাইডে এসে তুমি তার সাথে কথা বলতেছো। সে ধরো আমি একটা অপরিচিত মানুষ দেখলা তুমি, যেন তুমি তার সাথে সাইডে সেদেই তুমি তার সাথে জিজ্ঞাসা করতেছো আচ্ছা তুমি কেমন আছো। তো এটাকে আমরা বলি অ্যাকোস্ট করা, মানে আমি সাইডেই নিজে উদ্যোগী কার সাথে আলোচনা করা, অ্যাকোস্ট করা। ঠিক আছে, তো এটা সিনোনিম দেখো, এনকাউন্টার দেওয়া আছে, অ্যাড্রেস দেওয়া আছে, তারপর গ্রিট, আমি বলি না যে গ্রিটিংস, গ্রিটিংস, তারপর কনফ্রন্ট। ঠিক না, এনকাউন্টার কনফ্রন্ট একই রকম। ঠিক আছে, হ্যাঁ। তারপর অ্যান্টোনিম দেখো আছে ইভেট, আমরা ইভেট কিন্তু পড়ছিলাম, ইভেট। ইভেট, ইভেট মানে কি মনে আছে, ই মানে আউট, আর ভেট আসছে ওয়েট থেকে, ডাব্লিউ এডি ওয়েট। ওয়েট মানে পানিতে হাঁটা, আর ই মানে আউট। সো তুমি যদি কোনো জিনিস থেকে মানে পানি দিয়ে হেঁটে চলে যাওয়া, মানে কি দূরে চলে যাওয়া, ঠিক না, মানে মানে ওয়েট মানে যদি চলা হয় আর আউট মানে যদি বের হয়ে যাওয়া হয়, তাহলে কি মানে চলে কোথা থেকে চলে গেলা, ইউ জাস্ট মেক ইউর সেলফ ওয়েজ আউট, দূরে চলে গেলা, এড়িয়ে যাওয়া। আমরা পড়ছি যে শান, পড়ছি যে ফিজিক্সের শান রোধ, এড়িয়ে যাওয়া। ইলিউট করা, ইএল ইউডি, ইলুড, ইলুড মানে কি এড়ানো। কিভাবে, ই ওই যে ই মানে আবার আউট, অথবা এক্স, ই আসছে এক্স থেকে, এক্স মানে আউট। আর লুড মানে কি, লুড মানে হলো তোমার মানে প্লে। লুড মানে কি বলতো কাছে, প্লে। তুমি মনে রাখতে পারো লুডো থেকে, লুডো থেকে মনে রাখতে পারো, লুডো, লুডো একটা খেলার নাম না, এই লুডো মনে রাখতে পারো, প্লে। লুড মানে এই রুটের অর্থ হলো প্লে। তো তুমি যদি কোনো কিছু খেলে, মানে খেলাধুলো করে কাউকে চলে গেলা, মানে পালানো, মানে খেলাধুলা রেখে তুমি পালাই গেলা। কিন্তু আমি তোমার সাথে বললাম কাউকে আমি আসবো আসবো, কিন্তু আসলাম না, তো আমি জাস্ট তোমার সাথে প্লে করছি, এমন খেলা খেলছি, খেলে কি করছি এখান থেকে চলে গেছি। তো এটাকে বলে হুম। ইলিউট করা, বা একটা চিন্তা করো ইলিউশন দিয়ে এড়িয়ে যাওয়া, মানে আউট হয়ে যাওয়া, ইলিউট করা। অ্যাভয়েড জানো, উইথড্র জানো। তারপর দেখো, তারপর শব্দটা কি পড়ো, অ্যাক্রোফোবিয়া। অ্যাক্রো। হ্যাঁ। হ্যাঁ, আমরা জানি অ্যাক্রোফোবিয়া এসে আমরা জানি এটা ছোটবেলা থেকে জানার কথা, কারণ আমরা বুঝছি অ্যাক্রোবেট, পড়ছো না অ্যাক্রোবেট, যারা ওই যে বাতাসে ওই যে দড়ি দিয়ে খেলে, অ্যাক্রোবেট ছোটবেলায় শুনছো না অ্যাক্রোবেট, ওইখান আহ, থেকে আসছে আসলে। ওই ঠিক আছে এক sorry। আসলে মনে রাখবা। আর যদি তুমি রুটটা একটু রুটটা কাজে দিবে, আমি এখনই বলে ফেলি, দেখো এক, এক রো ফোবিয়া, ফোবিয়া ফোবিয়া তো জানো ভয়, এটা তো জানো নাকি, হ্যাঁ। ফোবিয়া। দেখো এই যে এক, মনে রাখবে এটা আসছে রুট হইলো এক থেকে, এ আর কে, এক। এক মানে কি মনে রাখবা আমার সাথে, আমরা বাংলা কি বলি, এক মানে কি আল্লাহ এক ও অদ্বিতীয়, ঠিক না, হুম। বললাম আমরা। সো ইংরেজিতে এই এক মানে কি জানো, ইংরেজিতে এক মানে হলো এট দা ভেরি এন্ড, অথবা একটা জিনিসের হাইস্ট পয়েন্ট। বললে যে জেনিথ পয়েন্ট অথবা পিনাকল পয়েন্ট, বলি না একটা টাওয়ারের সবচেয়ে উঁচা হুম। হাইস্ট পয়েন্ট থেকে ইংরেজিতে এক বলে আর কি, বুঝতে পারছো, এটা মনে রাখবা সবসময়, একটু পরে কাজে দিবে। সো অ্যাক্রোফোবিয়া মানে কি, অবশ্যই এটা হাইট, সো হাইট ফোবিয়া। সো এটা সিনোনিম দেখো, অ্যালটোফোবিয়া আছে আর ব্যাথোফোবিয়া আছে। ব্যাথোফোবিয়া কেন হইলো, কারণ তুমি জানো কি যে এই ব্যাথোফোবিয়া আসছে বেনিত থেকে, আমরা বলি না বেনিত, জেনিত আর বেনিত, মনে পড়ছো না, হ্যাঁ। এই বেনিত থেকে আসছে ব্যাথোফোবিয়া, ব্যাথোফোবিয়া। ঠিক আছে, মনে রেখো। আর এরপর শব্দ দেখো, তুমি যদি আরো জানতে চাও বলো। অ্যালকোফোবিয়ার, ব্যাথোফোবিয়ার বিশ্লেষণ কোথায়? হোয়ার ইজ দ্য বিশ্লেষণ? অ্যালটোফোবিয়া মানে কি, অ্যালটাচিউড থেকে আসছে, অ্যালটাচিউড থেকে অ্যালটো। ভাই তুমি আর স্কিপ করতেছো এগুলো, হোয়াট দ্য হেক। আমি সাপোজ আমি তো বলেছি, কারণ তুমি তো রেকর্ড পেয়েছো কাউ স্যার, মানে আমি বুঝছি, আমি অ্যালটোফোবিয়া, তুমি যে শুনবা যে ইসমাই বলতেছে অ্যালটোফোবিয়া মানে হলো অ্যালটো আসছে অ্যালটাচিউড থেকে, উচ্চতা থেকে। হ্যাঁ সো এটা কি সেইটা তোমার, তুমি বলো নাই, এটা বলো নাই।
দেখো তো নাই, বলো নাই। আচ্ছা, আচ্ছা আমি আরেকটা কথা হলো, বলছি। আমাকে একটা কোয়েশ্চেন ছিল, সেটা হলো একটা সিনোনিম কি কখনো একটা শব্দের এক্সাক্ট ভার্সন হইতে পারে? কখনোই না। তাহলে কাছাকাছি হয়, অবভিয়াসলি কারণ অর্থ কখনো সেম কাছাকাছি। হবে না, তাই না? হ্যাঁ, দেখো ব্যাথোফোবিয়া, আমি বলছি ব্যাথো, যে BATHO, ব্যাথো, এই ব্যাথো আসছে বেনিত থেকে। BENET, বেনিত, জেনিত আর বেনিত। বেনিত মানে কি নিচের অংশ, সো নিচের অংশ থেকে ব্যাথো আসছে আর কি। শেষ। আর অ্যালটোফোবিয়া আসছে অ্যালটাচিউড থেকে, মানে উচ্চতা, সেটা সিনোনিম হবে। এরপর শব্দটা দেখো, অ্যাক্রেবিক, থুকো, অ্যাসারবিক। লিখি এটা, কারণ আমি মূল শব্দটা লিখবো, মানে যেটা মূল শব্দ সেটাই আমি লিখবো। অ্যাসারবিক, অ্যাসারবিক। তো দেখো অ্যাসারবিক শব্দটা আমি যদি ভাঙি, দেখ খেয়াল করো তো, তুমি এখানে পাইতেছো না ACE, এই অংশটা পাইতেছো না, ACE। হ্যাঁ। এটা রুট মানে কি, একটু আগে আমি পড়ছি এক। যদি তুমি ইতে বাদ দাও, খেয়াল করো এসি, এসি উচ্চারণ কিন্তু অ্যাসারবিক হয় না, এসি উচ্চারণ শুধু হয় এক। আর যেহেতু ঠিক। ইয়ার আছে, এজন্য তার উচ্চারণ চেঞ্জ অ্যাসারবিক হয়ে গেছিল, কিন্তু তার রুট রুট উচ্চারণ কিন্তু এক। সো অ্যাসারবিক মানে কি, খেয়াল করো। এটা মানে আসলে অ্যাসারবিক মানে হলো তোমার তীব্র, দেখো লেখা আছে তীব্র সমালোচনাপূর্ণ, ঠিক না, বা তিতা, তিক্ত, ঠিক না। তো এটা কিভাবে আসলে খেয়াল করো, এটা খুব মজাটা গল্প। এই যে মানুষের জিহ্বা, এটা কি কথা বলতো, টাং। মানুষের, কথা বলো না কেন। টাং বললাম তো। জিহ্বা তো মনে রাখবা যে মানুষের জিহ্বা এটা হলো নিচের অংশ, মানে যে যেটা দিয়ে আমরা আমরা যেটা ধরি সেটা হলো নিচের অংশ। আর জিহ্বার ভিতরের অংশটা, এই যে জিহ্বার ভিতরের অংশ দেখো, এই একটা অংশ আছে, এটা হলো জিহ্বার সবচেয়ে উপরের অংশ। এটা কোন অংশ কথা বলো তো। উপরের অংশ। হ্যাঁ, উপরের অংশ। তুমি কি জানো যে আমাদের এই অংশ, জিহ্বার সামনের অংশ, সে মিষ্টি জিনিস স্বাদ গ্রহণ করে, মিষ্টি অংশের স্বাদ বুঝে। এই পাশের অংশ তোমার টকের স্বাদ বুঝে। আর এই যে জিহ্বার সবচেয়ে পিছনের অংশ, মানে সবচেয়ে উপরের অংশ, বা এক অংশ, এক অঙ্ক এক মানে কি, একটু বলো, এক মানে সবচেয়ে উপরের অংশ, সে আসলে কি তিতার স্বাদ বুঝে। তিতা মানে মানে তিতা জিনিসের, বা বিটার, তিতা ইংরেজি জানো তো, বিটার। হুম। এই বিটারের স্বাদ গ্রহণ করে জিহ্বার হচ্ছে উপরের অংশ, আর সেইখান থেকে এই কনসেপ্টটা আসছে। কেউ যদি তোমাকে বলে অ্যাসারবিক, মানে হলো কি তিতার মুক্ত কথা, একদম তিতা কথা, তো পরে মাথা কি ঢুকছে ব্যাপারটা। হুম। এভাবে আস্তে আস্তে ঘটনাটা। চলে গেলাম আমরা সিনেমে, চলে যাই। সিনেমাটা বলো, দেখানে কাটিং আছে। কাটিং মানে কি, মানে একদম কাট কাট করে কথা বলা আর কি। তারপর ধরো বাইটিং, বাইট মানে তো বুঝতে পারছো, মানে বাইটিং। কস্টিক, দেখো CAUSTIC, কস্টিক। আমি বললে কস্টিক অ্যাসিড, তুমি জানো তো 10 টাকা এক নাম কিন্তু কস্ট, ঠিক না। সো এই কস্ট থেকে শব্দটা আসছে, মানে তিতা। তুমি জানো ব্যাটারি ভিতরের জন্য, এই যে একটা ব্যাটারি, এই পেন্সিল ব্যাটারি যে দণ্ডটা থাকে, সেখানে কিন্তু দেখবা কি কস্ট বা 10টাটা আবরণ দেওয়া থাকে, সেটা কিন্তু তিতা অংশ। মানে তুমি জিহ্বার স্বাদ দিয়ে দেখবা কি এটা তিতা। তো এই কস্টিক শব্দটা আসছে। কস্টিক সোডা, আমরা পড়ছি না কস্টিক সোডা, হুম। এই সবগুলো এখান থেকে আসছে। এখন সার্ডোনিক, এই সার্ডোনিক একটা গল্প আছে, গল্পটা বলি তুমি শোনো। আমি লিখলাম না, বাট গল্পটা শোনো। সার্ডোনিক তোমার সামনে তো বই আছে। সার্ডোনিক, সার্ডোনিক ব্যাপারটা আসছে ধরো ইতালিতে, ইতালিতে একটা দ্বীপ আছে, নাম হলো সার্ডোনিয়া। কি বললাম বলো তো। সার্ডোনিয়া দ্বীপ। এই সার্ডিনিয়া দ্বীপে, মানে এই দ্বীপে ইতালি কোনো মানুষ বসবাস করতো না এক সময়। কারণটা কি জানো, ওই দ্বীপে প্রচুর আগাছা ছিল, এত আগাছা যে এই ওই দ্বীপে কেউ বসবাসের চিন্তাই করতে পারতো না। আর সেইখান থেকে এই ব্যাপারটা আসছে যে সার্ডোনিক দ্বীপ, মানে সার্ডোনিক, মানে যে অবজ্ঞাপূর্ণ, মানে যে দ্বীপে এখানে আগাছা ভরা, এখান থেকে সার্ডোনিক শব্দটা আসছে। আর এরপর দেখো শার্প আছে, শার্প নাম জানি তীক্ষ্ণ, মানে এত শার্প কথা বলো কেন, মানে তীক্ষ্ণ কথা কেন বলো। এরপর দেখো আছে স্টিংিং। তুমি জানো স্টিং মানে দর্শন, সাপ যে কামড় দেয় সেটাকে তুমি জানো এটাকে স্টিং বলে। সেই স্টিং থেকে আছে স্টিংিং, মানে তীব্র আক্রমণাত্মক কথা। এরপর কোরেসিভ, তুমি জানো মরিচের ইংরেজি কি জানো তো, মরিচের এটা একটু ইংরেজি কি। ব্রেক করো তো কোরেসিভটাকে। ওই যে কোরোসিভ, কোরোসিভ, এই দেখো এই কোরোসিভ, এই কোরোসিভ এই পার্টটা আসছে করোড থেকে, CORRODE, করোড। এই করোড মানে হলো মরিচা, করোড মানে হলো মরিচা, ঠিক আছে। আর যদি এই করড মানে মরিচা, যদি এই মরিচাকে ভাঙতে চাও, তাহলে এখানে দেখো লেখা আছে CORR, CORROD, এই যে রড, এই যে রড, এটার অর্থ কি হয়েছে,
রাস্টি থেকে। তুমি জানো তো ডাস্টের, জানো তো যে মরিচের আরেকটা ইংলিশ কিন্তু রাস্টি বা রাস্ট, মনে রাখবা। ময়লাকে বলা হয় ডাস্টি বা ডাস্ট, আর মরিচাকে বলা হয় রাস্টি অথবা রাস্ট। সেই রাস্টি থেকে আছে রড, সেখান থেকে আছে করোড, আর করোড থেকে আছে করোসিভ, যা ক্ষয় হয়। আই থিঙ্ক আই মেক ইউ আন্ডারস্ট্যান্ড। হুম। তারপর আসি দেখো পানজেন্ট। আমরা জানি কি পানজেন্ট শব্দটা কি জানো? এটা আসলে জানার কথা, খুব তুমি জানো না এটা পানজেন্ট মানে তিতা? না। আচ্ছা, পানজেন্ট শব্দ তিতা, এই শব্দটা রুট এসে কোথা থেকে? দেখো পানজেন্ট শব্দ এসে পিয়ার্স থেকে। বলো আমার সাথে বলো, পিআই পিআই। মানে ইআরসিই। এই পিয়ার্স, এই পিয়ার্স মানে কি জানো? ছিদ্র করা, কোন পৃষ্ঠাতে ছিদ্র করা ইংরেজি হলো কি পিয়ার্স দ্য পেজ, পিয়ার্স সামথিং, ছিদ্র করা। কি বললাম বলো তো কাউসার? পিয়ার্স দ্য পেজ। আচ্ছা, আর যেগুলো ফিয়ার্স, FIERC, এই ফিয়ার্স মানে হলো ভয়ঙ্কর। এই ফিয়ার্স আসছে ফেরোসিয়াস থেকে, ফিয়ার ভয়, এই ফিয়ার্স মানে ভয় দেখানো। পিয়ার্স আর ফিয়ার্স দুইটা কাছাকাছি লেখানো। আর তোমার লেখা দরকার কি, তুমি তো লেখা তো আছে, সো তোমার লেখার পরে তুমি লিখে নিও, ঠিক আছে? হুম। একটু মনে রেখো। সো পিয়ার্স আর ফিয়ার্স, সো ফিয়ার্স মানে কিন্তু ভয়ঙ্কর বা প্রচুর হিংস্র, so দুটোর কাছাকাছি মনে রেখো। সো পিয়ার্স থেকে শব্দ আছে পানজেন্ট। আমাদের কিন্তু ভবিষ্যতে এই পানজেন্ট শব্দটা বেশি কাজে দিবে, মনে রেখো। সো পানজেন্ট লিখে ফেললাম। তারপর স্যাটারিক, তুমি জানো স্যাটারিক মানে তো বললে এটা একটা স্যাটায়ার গল্প। স্যাটায়ার মানে কি কাউকে ব্যঙ্গাত্মক ভাবে বলা, স্যাটায়ার থেকে স্যাটারিক্যাল আসছে, কমন জিনিস। অ্যাপয়েন্টিভ কি হইতে পারে? তুমি যদি কারোর মানে তীব্র আলোচনা না করো, মানে কি ইউ আর সো কাইন্ড, ইউ আর সো কমপ্লিমেন্টারি। কমপ্লিমেন্টারি জানো তো, প্রশংসা করা, কমপ্লিমেন্টারি। এরপর দেখো একটা শব্দ আছে যে ব্ল্যান্ড, ব্ল্যান্ড বলি না? হুম। তো মনে রাখবা, মনে রাখবা যে আমরা দুটো শব্দ কাছাকাছি, BLEND। এই ব্ল্যান্ড মানে কি মিশানো, মানে আমরা বলি ব্লেন্ডার মেশিন বলি না, এই ব্ল্যান্ড। হুম। এই দেখো তুমি কাকে ব্লেন্ড করতে পারবা, কাকে মিশাতে পারবা, যে অবশ্যই সফট, ঠিক না? হুম। এর জন্য শব্দটা হলো ব্ল্যান্ড, BLAND। দ্য পার্সন হু ইজ ভেরি ব্ল্যান্ড, ইউ ক্যান ব্ল্যান্ড হিম, এইভাবে শব্দটা আসছে আর কি। সো ব্ল্যান্ড আর ব্ল্যান্ড, আই থিঙ্ক আই মেক ইউ আন্ডারস্ট্যান্ড। আচ্ছা, তুমি প্রথম 10 পেজের ছবি দিচ্ছ, তারপরগুলো এগুলো দেওয়া হয় না, এগুলো একটু পাঠিয়ে দিও। আচ্ছা, আচ্ছা, এরপর তো সুদিং। সুদিং মানে কি? মানে প্রশমিত করে, মানে সুদ করা। আমি মানে বলছি সুদিং আসছে, এর আগে আমি পড়ছি এটা। Soothing, এরপর দেখো ইউলজিস্টিক আছে, ইউলজিস্টিক। ইউলজিস্টিক এই শব্দটা খুবই কমন। ইউলজিস্টিক মানে ভাই এই যে ইউ, ইউ তো হলো ওয়েল, ওয়েল মানে ভালো কথা। ইউলজি ভালো কথা, ইউলজিস্টিক ভালো কথা, প্রশংসাপূর্ণ। ইউ মানে কি বলতে কাছে ওয়েল, মনে রাখবা। ইউ মানে ওয়েল, ভালো কথা। এই অনেক পরে কাজ দিবে, ইউফেমিজম শব্দটা পরে শুনবা, তখন মনে রাখবে ইউ মানে ভালো কথা। আচ্ছা, এরপর শব্দটা দেখো, পেজ নাম্বার 26 এসে গেছে আমরা। অ্যাকুয়েস, অ্যাকুয়েস, এটা লিখি ESC, অ্যাকুয়েস, অ্যাকুয়েস। তো অ্যাকুয়েস খেয়াল করো, AC কি, কিউ UIEC, ESC, অ্যাকুয়েস। সো আবার এখানে খেয়াল করো, এখানে AC আসছে, আর এখানে দেখো QUIET, খেয়াল করছো আমরা এটা কোয়াইট শব্দের সাথে মিলে না? হুম। এই কোয়াইট। আর এখানে AC মানে হলো অ্যাড, অ্যাড অর্থ হলো টু, টু কোয়াইট মানে কি তুমি কাউকে কি করতেছো, মানে আস্তেই তাকে কাউকে সম্মতি দিতেছো। অ্যাকুইট, অ্যাকুইস করা এটাকে বলে, কাউকে নীরবে মেনে নেওয়া বা সম্মতি দেওয়া আর কি। ঠিক আছে, এখানে দেখো এটা লেখাই আছে অনুবাদে সেকশনে, যে এটা কোথা থেকে আসছে। এরপর দেখো এটা লেখা আছে, সেটা হচ্ছে সিনোনিম গুলো দেখাই। সিনোনিম গুলো কি আছে? কমপ্লাই করা, আমরা জানি কমপ্লাই করা মানে কি মেনে নেওয়া, ঠিক না? কোন জিনিস কমপ্লাই করা, মেনে নেওয়া। এরপর দেখো এলিজিয়েন্স। এলিজিয়েন্স শব্দটা কিভাবে আসছে? এলিজেন্স মানে হলো কোনো কিছু, আমরা যেটা জানি সেটা হলো যে আনুগত্য থাকা। তুমি আমরা এই এরকম পাশাপাশি শব্দ শিখছি, কিন্তু মনে আছে আমরা বলি না যে সে আমার উপর এলিগেশন আসছে, বলি না আমরা অভিযোগের ইংরেজি এলিগেশন। ইয়া। এই এলিগেশন শব্দ থেকে আসছে এলিজিয়েন্স। মানে কি তুমি যার উপর অভিযোগ আনবা সে তো আর মানে সে তো অবশ্যই তোমার উপর আনুগত্য থাকবে, সো হি মাইট বি এলিজিয়েন্স টু ইউ, দ্য পারসন দ্যাট ইউ এলিজড,
তুমি যার উপর অভিযোগ করছো মানে কি তুমি যার উপর অ্যালেজ করছো সে তো অবশ্যই অ্যালিজিয়েন্স হবে তোমার প্রতি। এরপর তো অ্যাসেন্ট করা, অ্যাসেন্ট দেখো এ ডাবল এস অ্যাসেন্ট, অ্যাসেন্ট মানে সম্মতি। সো অ্যাসেন্ট মানে কিভাবে মনে রাখতে পারবা দেখো এই এই অ্যাসেন্ট শব্দটা আসছে এইভাবে, দেখো এ ডাবল এস লিখে দিই যেটা গুরুত্বপূর্ণ অ্যাসেন্ট, আমি যেটা গুরুত্বপূর্ণ সেটা তুমি বলে দিব। অ্যাসেন্ট এ এস যেহেতু ডাবল এস আছে মানে অ্যাড, আর সেন্ট আসছে দেখো আমরা একটা আশেপাশের শব্দ আমরা জানি। আমি বললাম যে সে আমাকে কনসেন্ট দিছে, মনে আছে? এটা জানার কথা, কনসেন্ট মানে সম্মতি, জানার কথা না তোমার? কনসেন্ট মানে যে সম্মতি। হুম হুম। I just সো don't wanna talk. বুঝি নাই। কথা বললে সময় নষ্ট হয়, সো মানে আমি কোনো করতে চাচ্ছি না, অ্যাকনলেজ করতে চাচ্ছি না। আচ্ছা বুঝতে পারছি। হ্যাঁ এটা কনসেন্ট, সো এট প্লাস কনসেন্ট মানে কি অ্যাসেন্ট দেওয়া কাউকে, মানে তুমি জাস্ট সম্মতি দিছো যে কাউকে অ্যাসেন্ট করছো তুমি। এরপর দেওয়া হচ্ছে এগ্রি রাজি হওয়া, এক্সিড, এক্সিড মানেও রাজি হওয়া। খেয়াল করো এই এক্সিড কিন্তু ই দিয়ে শুরু না, এ দিয়ে শুরু। সো যদি তুমি ই এক্স লেখো, ই এক্স সি ডাবল ই ডি, তখন কিন্তু হবে অতিক্রম করা। বাট তুমি যদি লেখো এ ডাবল সি ইডি, তখন কিন্তু বুঝাবে সেটা হলো যে তুমি কাউকে রাজি হইছো। আর এই দুটা একই রকম। মানে চিন্তা করো এডি যেহেতু ডাবল সি আছে, এক্সিড লিখে দিই, ডাবল সি ইডিই, এই সিড মানে হলো মানে মুভ, মুভ করা, এক্সিট করা। এমনি চিন্তা করবো এক্সিট মানে কি অতিক্রম করা, মুভ করা। আর এখানে যেটা অ্যাড আছে, অ্যাড মানে টু, কোনো কিছুর দিকে মুভ করা। মানে তুমি তুমি কোনো কিছুর দিকে মুভ করা মানে কি তুমি এটা রাজি হইতেছো দেখে তো এটা দিকে মুভ করতেছো, এভাবে চিন্তা করবা। সো তুমি যদি কাছে আসো রাজি হও তাহলে এসি, যদি এটা থেকে বের হয়ে যাও তাহলে বাবা এক্সিট, এভাবে চিন্তা করবা। দেন ইট উইল মেক আই থিঙ্ক মেক মোর সেন্স টু ইউ, যে এক্সিট আর এক্সিট। যদি বলো এক্সিট মানে কি ইউ আর আউট অফ দিস, যদি বলো এ দিয়ে বলো এক্সিট দ্যাট মিনস ইউ আর ইনটু দিস। এরপর বলো অ্যাকসেপ্ট মানে গ্রহণ করা, এরপর রেজিস্ট মানে বিরোধিতা করা, অ্যান্টোনিম বলতেছে আর কি। রেজিস্ট করা মানে কি বাধা দেওয়া, বিরতি করা, ডিসএগ্রি করা, ডিসএবাউ করা। তারপর আছে তোমার আর্গিউ করা, তর্ক করা, অ্যাপোজ করা, বিরোধী করা। বেলিয়েক, আমরা এর আগে পড়ছি বেলিয়েক মানে কি পেট ব্যথা, পেট ব্যথা মানে কি নালিশ করতে হয়, সো বেলিয়েক মানে নালিশ করা। তারপর একটা শব্দ আছে যে দেখো রিপিউজিয়েট, রিপিউজিয়েট দেখো তুমি চিন্তা করো যে অস্বীকার করা, রিপিউজিয়েট কেন অস্বীকার হইলো? রি মানে আমরা জানি পড়ছিলাম রিপিউজিয়েট, রিপিউ রি মানে আমরা বলছিলাম রি মানে ব্যাক, পিছন দিকে। আর পিইউডি, এমনি চিন্তা করো পিইউডি বাংলা আমরা বলি পদ, পদ মানে পা। এটা ইংরেজি বল দেখো ইংরেজিও একই রকম ফুট। সো তুমি যদি কাউকে পা দিয়ে কাউকে এর করো মানে ইউ কিক সামথিং অ্যাওয়ে, এর মানে কি তুমি পা দিয়ে কি করছো এন্ড মেক ইট অ্যাওয়ে ফ্রম ইউ। সো কিক সামথিং অ্যাওয়ে দ্যাট মিনস কি ইউ রিপিউজিয়েট, রিপিউজিয়েট মানে অস্বীকার করা, এটা খুব গুরুত্বপূর্ণ। রিপিউজিয়েট অথবা আমি বলতে এমনি মনে করতে পারছি যার কোনো রেপুটেশন নাই, সো কিভাবে রেপুটেশন নাই বিকজ ইউ রিপিউজিয়েট দ্যাট থিং। এরপরে হয়তো আমাদের নতুন শব্দ হলো অ্যাক্রিড, অ্যাক্রিড দেওয়া আছে। সো আবার ওই যে এক, যেহেতু উচ্চারণে এক মানে কি হলো শার্প, এক আমরা জানি। সো যেটা খুবই তিক্ত স্বাদ, তিতা স্বাদ, বিটা স্বাদ, সেটা অ্যাক্রিড বলে। এটা সিনোনিম হলো হার্শ, আমরা জানি হার্শ মানে কি তীব্র, শার্প হতে পারে, কস্টিক হতে পারে, আগে এরকম ইরিটেটিং বিরক্তিকর হতে পারে। রিসেন্টফুল, এটা খুব সুন্দর একটা ইংরেজি, রিসেন্টফুল। রিসেন্টফুল কেন হবে চিন্তা করো যে আমরা জানি কি আগের মতো যে তুমি কনসেন্ট সম্মতি, আর রি মানে ব্যাক, কাউকে তুমি পিছন দিকে সম্মতি দাও মানে কি, মানে মানে তুমি সম্মতি দিচ্ছ পিছন দিকে মানে কি এটা এত তুমি রাগান্বিত হয়েছো এই ব্যাপারটাতে যে তোমার কোনো কনসেন্ট নেই সেটাতে, so তুমি ইউ আর রিসেন্টফুল। অথবা চিন্তা করো যে দিস মেক নো সেন্স টু ইউ, অথবা এটা এটা তোমাকে খুব রাগাইতেছে, সো রিসেন্ট তোমার সেন্সটা তৈরি করতেছে না, তুমি রাগান্বিত। এরপর অ্যাক্রিমিনিয়াস, অ্যাক্রিমোনিয়াস চিন্তা করো অ্যাক্রিমোনিয়াস একই রকম কেন, কারণ দেখো এসি আছে, এসি মানে তিক্ত, সো অ্যাক্রিমোনিয়াস মানে তিক্ত হয়ে গেছে। সো এটা অ্যান্টোনিমে সহজ ব্ল্যান্ড পড়ছি, মাইল্ড মানে নরম এটাও জানি। ফ্ল্যাটারিং আমরা জানি কি সে খুব বলি না সে খুব ফ্ল্যাটারিং মানে কি সে মানে খুব বেশি ফ্ল্যাট করে চিন্তা করতে পারে অথবা তোষামোদ করে, ফ্ল্যাটারিং। তারপর দেখো মিলি মাউথ, মিলি চিন্তা করো আহ এই যে মিলি, এটা হলো এই মিলি শব্দটা আসছে তুমি চিন্তা করো আমরা যে আহ আমরা কিন্তু কান মলা, কান মলা, এই যে মলা মানে মর্দন করা, মর্দন করা, সেই মর্দন করা থেকে শব্দ আসছে মিলি।
এই মিলি থেকে আসে, মিলি মানে হলো যে কোনো কিছু নরম করা আর কি। সো মিলি মাউথ মানে মধুর ভাষী। ঠিক আছে কাউসার? হ্যাঁ হ্যাঁ, হ্যালো, ইয়া। পরে পেজে যাও। গেছো? হ্যালো, হ্যালো। হ্যাঁ হ্যালো, ইয়া, আমি শুনতেছি। এরপর পেজ নাম্বার 28 দেখো, অ্যাক্রোমোনিয়াস আছে। অ্যাক্রোমোনিয়াস আমরা তো পড়ছি, এটা সিনোনিম। দেখো আগের মতোই, ফুল অফ স্পাইট। স্পাইট মানে তো বুঝো যে স্পাইট মানে বিদ্বেষ, স্পাইট মানে বিদ্বেষ। আর এখানে আসছে ম্যালিশিয়াস। ম্যালিশিয়াস মানে হলো বিদ্বেষপূর্ণ। কিভাবে মনে রাখবা? মনে রাখবা ইংরেজিতে এল, এটা হলো মেল বলে, মেল অথবা মেল মানে খারাপ, মনে রাখবা। যদি মেল বলি, যেমন তুমি বললো কি মেল নিউট্রিশন অথবা মাল নিউট্রিশন বলি না আমরা, হ্যাঁ, যে অপুষ্টি। সো এই মেল মানে শব্দটা বাজে, মানে খারাপ, খারাপ। এটা মনে রাখবা। এরপর দেখো বিটার। বিটার মানে হচ্ছে তিক্ত। এরপর সাওয়ার। সাওয়ার আমরা জানি সাওয়ার মানে হচ্ছে তিক্ত। এরপর ভিরুলেন্ট। এই ভিরুলেন্ট শব্দটা আছে দেখো ভাইরাস থেকে, VEBARU। ভিরুলেন্ট আছে ভাইরাস থেকে, ভাইরাস মানে তীব্র। তারপর র্যাঙ্কোরাস। র্যাঙ্কোরাস আসছে দেখো, আমরা আমরা গেস্টিকের ট্যাবলেট খাই, দেখবো নাম হলো রেনসিড। রেনসিড, এই রেনসিড মানে কিন্তু এই গেস্ট্রিক ট্যাবলেটটা, এই এই গেস্ট্রিক রেনসিড, রেনসিড মানে কিন্তু তিতা যেটা। তো সেখান থেকে আসছে আসলে রেনসিড মানে র্যাঙ্কোরাস, যেটা খুব তিক্ত, মানে তিক্ত স্বাদপূর্ণ। এবার অ্যান্টোনিম দেখি, কর্ডিয়াল মানে, মানে কি কর্ডিয়াল মানে তো যেন হার্ট, মানে কি সহৃদয়। তারপর অ্যামিয়েবল, এটা ইংলিশটা মনে রাখবো, অ্যামিয়েবল। ইংরেজিতে যখন AMY থাকে, যেটাকে আমরা বলি আমি, বাংলা বলি আমি, এই ইংরেজিতে এমি অথবা আমি, এটা অর্থ হলো তোমার মানে লাভ। সো অ্যামিয়েবল মানে কি, যেটা খুব লাভেবল, দ্যাট মিনস কি সৌহার্দ্যপূর্ণ আর কি। এগ্রিয়েবল, এগ্রি করা, বুঝতে পারছি। এরপরে আমাদের পেজ নাম্বার 29-এ দেখো লেখা আছে অ্যাকিউমেন। তো একটু মিনিট আমি লিখি, দেখো ACUAQMEN, ম্যান। আর যে এসি আসছে, এসি মানে কি আবার নেই, কোনো কিছু শার্প, একিউ। এবার দেখো ম্যান আছে, সো ম্যান দরকার নেই আমাদের, চিন্তা করো একিউমেন মানে যেটা খুব তীক্ষ্ণ, খুবই এক আছে যার ভিতরে, মানে কি খুব তিক্ত স্বাদ, তীক্ষ্ণ বুদ্ধি। যে আমি বলি, এমনি চিন্তা করবে যে তার ব্রেনটা খুব একিউমেন, মানে তার খুব তীক্ষ্ণ প্রখর বুদ্ধি। সো সিনোনিম কি হতে পারে? shrewdness, SHREWD, শুড। শুড মানে চিন্তা করবে, শুড মানে হলো যে ইংরেজিতে এই শুড আসছে শিয়ার থেকে, SHEAR। তুমি জানো যে, তুমি যদি একটু ফিজিক্স পড়ে থাকো, তুমি মনে হবে আমাদের ইন্টারনেটে চ্যাপ্টার ছিল যে ইয়ং এর গুণাঙ্ক, মনে আছে? ইয়ং এর গুণাঙ্ক, কোন কিছু বাঁকা, এই যে স্থিতিস্থাপক চ্যাপ্টারে, বিকৃতি চ্যাপ্টার, মনে আছে কাছে? ইয়েস 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 ইয়েস। এই দেখো এই সেখানে চ্যাপ্টার লেখা ছিল কি শিয়ার। শিয়ার মানে কি, কোনো রাবারকে যখন আমরা বাঁকাই সেটাকে শিয়ার বলে। তো শিয়ার মানে কি হচ্ছে বাঁকানো। তুমি শিয়ারকে চিন্তা করতে পারো টু টিয়ার সামথিং। তুমি জানো তো টিয়ার মানে কোনো কিছু ছিঁড়া? জানো না টিয়ার মানে কোনো কিছু ছিঁড়া? কোনো কিছু ইয়ার ছিঁড়াকে মানে টিয়ার অস্ত্র, বলে। এটাই জানতাম ভাই। হ্যাঁ, না কিন্তু যখন হচ্ছে ভার্ব হিসেবে থাকবে তখন তার অর্থ হলো ছিঁড়া, টু টিয়ার সামথিং। তো টিয়ার থেকে আছে শিয়ার, মানে কি এই যে বাঁকানো। ইউ শিয়ার ইউর রাবার, ইউ শিয়ার ইউর ইরেজার, এখান থেকে আমরা শুড, SHREWD, শুড মানে কি যে খুবই বিচক্ষণ, মানে খুবই কানিং, তাকে আমরা বলি শুড। মানে কি এটা কিন্তু নেগেটিভ অর্থে ব্যবহৃত হয়। ইফ ইউ সে দ্যাট শি অর হি ইজ শুড, দ্যাট মিনস কি শি ইজ ভেরি অর হি ইজ ভেরি কানিং। তারপর দেখো স্যাগাসিটি। স্যাগাসিটি মানে আসছে বুদ্ধি প্রখরতা। এই স্যাগাসিটি শব্দটা আসছে সিক থেকে। সিক মানে কি বল না, উই উই সিক নলেজ, সিক মানে খোঁজা। সো যার ভিতরে সিকনেসটা খুব বেশি, সে অনেক কৌতূহলী, সে আসলে বুদ্ধি প্রখর, মানে কি হি হ্যাজ অর শি হ্যাজ স্যাগাসিটি। তারপর দেখো অ্যাস্টিউনেস আছে। অ্যাস্টিউনেস, এই অ্যাস্টিউনেস শব্দটা খেয়াল করো, আমাকে লিখতে হবে নাহলে বুঝবা না। অ্যাস্টিউটেন, অ্যাস্টিউটেন্স,
স্টিউটেন্স, হ্যাঁ স্টিউটেন্স শব্দটা হচ্ছে খেয়াল করো, সেটা হচ্ছে এস্টিইজম থেকে। এস্টিইজম তোমার না বুঝলেও তুমি এটা চিন্তা করো যে এটা আশেপাশের শব্দ আছে, খেয়াল করো এই এসটিউ নামে, এই এসটিউ শব্দ আছে ভেস্তা, ভেস্তা থেকে। মনে আছে উইন্ডোজ ভেস্তা? ওটা উইন্ডোজ, ভিস্তা। আচ্ছা। হ্যাঁ ভিস্তা, না না এটা উচ্চারণ ভেস্তা আর কি, এর জন্য আমার মুখ দিয়ে এটা এসে পড়ছে। ভিস্তা মনে আছে যে ভিস্তা যখন চালাইতে বড় বড় আইকন ছিল যে, ভিস্তা চালানো হয় না, এক্সপি চালাইছি, বাট ইয়া ইটস কোয়াইট দ্য সেম আই গেস। তো সেইখানে খেয়াল করো সেই যে ভেস্তা ছিল, তো সেই এই ভেস্তা মানে এই আমাদের এসটিউ টেন্স থেকে আসছে। মানে রোমানদের আসলে একজন, রোমানদের একজন দেবতা ছিল, সে রোমরা একজন দেবতাকে উপাসনা করতো, তার নাম হলো সেই ভিস্তা। সেই ভিস্তা অনেক বুদ্ধিমান ছিল, সে আসলে আহ বাড়ি ঘরের দেবতা ছিল, সেখান থেকে আসছে আসলে এই শব্দ আসছে এসটিউটেনাস। তুমি এসটিউটেন কে মনে করো ভেস্ট এস্ট অথবা ভেস্ট মনে করবা, so তাহলে মাথায় এসে যাবে। এরপরে দেখো পার্সপিউ পার্সপিকেসিটি, পার্সপিকেসিটি মানে কিরকম, পার মানে ইংরেজিতে পিইআর, পার মানে হলো থরলি, পার মানে থরলি সম্পূর্ণভাবে। তারপর স্পিকি স্পিকেসিটি, বাবা পার্সপিকেসিটি মানে এখানে যদি ভাঙো স্পিকেসিটি আসে, এই স্পিকেসিটি মানে হলো ইন্সপেকশন করা, আমি বলি ইন্সপেকশন করছে, অবজার্ভ করছে, ইন্সপেক্টর যে ভালো করে অবজার্ভ করে, সো পার্সপিকেসিটি মানে হলো যে সম্পূর্ণভাবে থরলি সে যে অবজার্ভ করে। এরপর শব্দটা দেখো সিনোনিম আছে ডিসার্নমেন্ট, ডিসার্ন, ডিসার্ন বললে যে সে ডিসার্ন করতে পারছে জিনিসটা, জিনিসটা আমি এটা ডিসার্ন করতে পারছি। তো ডিসার্ন মানে উপলব্ধি, আর ডিসার্নমেন্ট মানে কি ভালো মন্দ বোঝার ক্ষমতা আর কি। তারপর কিননেস অফ জাজমেন্ট, আমরা সবাই জানি কিন মানে মানে কোনো কিছু বুঝতে পারা। তারপর ইনসাইট মানে কি গভীর দৃষ্টি, বুঝতে পারলাম। এরপর দেখো, এরপর তুমি দেখো দেখানো আছে অ্যান্টোনিম আছে ইগনোরেন্স, আনঅ্যাওয়ারনেস, শ্যালোনেস। আমি যে আমি আগে পড়ছিলাম শ্যালো মানে কি, গভীর, তো শ্যালো মানে কিন্তু অগভীর, ঠিক আছে, নট ডিপ, যেটা ডিপ না সেটাকে আমরা শ্যালো বলি। এবার চিন্তা করতে পারবে শ্যালো থেকে তুমি চিন্তা করো শ্যাওলা, শ্যাওলা কিন্তু মানে গভীরে থাকে না, শ্যাওলা কিন্তু অগভীর জায়গায় থাকে, সেখান থেকে তুমি চিন্তা করতে পারো শ্যালোনেস মানে হলো কি অগভীরতা। এরপর আমাদের আজকে লাস্ট দেখো একিউট দেওয়া আছে। সো দেখো একুইট, আমরা জানি তো একুইট মানে কি যে তীব্র হবে, কারণ এখানে এসি আছে, এসি মানে এক, সো একুইট হবে তীব্র হবে। এটা সিনোনিম দেখো, সিনোনিম আছে এক্সট্রিম আছে, পারসেপটিভ, তুমি পারসেপটিভ আসছে কি পারসেপশন থেকে, যে খুব সহজে বুঝে, যে খুব সহজে পারসিভ করতে পারে, ইজ পারসেপটিভ। তারপর কিন, এই যে একটু আগে বলছি কিন, কিন মানে প্রখর, প্রখর বুদ্ধি কিন। এই কিন এটা বলে দিই, এটা তো বুঝতে পারবে, কিন আসছে ক্যান থেকে, যে সবকিছু বুঝতে পারে, মানে হি ইজ কিন, কে ডাবল এন, ক্যান থেকে আসছে কিন, শেষ। এরপর অ্যান্টোনিম কি হতে পারে, স্লাইডস, আমরা স্লাইটলি নিবা, হালকা নিবা, পুয়ার মানে বুঝো, অবটিউজ, অবটিউজ মানে আমরা পড়ছি এর আগে, অবটিউজ মানে ভোতা বুদ্ধি, ঠিক না? অব মানে এগেইনস্ট, আর টিউজ আসছে আসলে হাতুড়ি থেকে, সো অব আর হাতুড়ি, অবটিউজ ভোতা বুদ্ধি, মানে হাতুড়ির মতো বুদ্ধি যায়, শেষ। আচ্ছা তুমি অফ করতে পারো রেকর্ড।